কক্সবাজারে নিহত সেনা। খবর সূত্রে জানা গিয়েছে নিহতর নাম তানজিম। কে বা কারা তাকে হত্যা করেছে আমরা বিস্তারিত ভিডিওতে দেখে নেব। সব কিছু শেষ হয়ে গেছে। আর বললে কি, একটা ছেলে ছিল, আমার আশা ছিল, ভরসা ছিল, সব কিছু বিলুপ্ত হয়ে গেছে। জানছি সকালবেলা যখন জানছি তখন বুঝতে পারছি, নাহলে এভাবে তো ফোন দেওয়ার কথা না। 6টার দিকে জানছি, পরে রওনা হয়েছিলাম চিটাগাং যাওয়ার উদ্দেশ্যে। পরে পথে আবার ফোন দিল, ফোন দিয়ে বললো যে আপনি কোথায়। আমি বললাম যে আমি চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিছি। তখন ওখান থেকে বললো যে আপনি বাসায় যান, আমরা তো। পরে আমি কথা বলতে বলতেই এক সাইডে যাইয়া পরে রিকোয়েস্ট করলাম যে আসলে ঘটনাটা কি। আমি তো বুঝতে পারছি, তারপরে যে আমাকে বলেন কি হয়েছে। ওরা বললো যে আমরা চেষ্টা করছি কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। ওখান থেকে গাড়ি থেকে নাইমা পরে বাসায় চলে আসছি। এর তো এই পর্যন্ত। দেশের জন্য জীবন দিচ্ছে, রাষ্ট্র যেটা করণীয় সেটাই করবে। আর যারা এটা করছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করবে, ফাঁসি দিবে। এইটাই আমার কাম্য। সন্তানের আমার আগুন জ্বলতাছে, আমি আগুন জ্বলতাছে। আমার ছেলের জন্য কি করবে দেশ, সেটা করুক। দুর্বৃত্তদের আমার মাইরা হালাই দেখ, ওর সাথে আমি কবরে যাবো। ও আমার জীবন, ও আমার আত্মা, ও আমার সব হৃদয়, ও আমার সে সব ছিল। আমার শোনাইলে আমি সুস্থ হয়ে গেছি, আমি এত অসুখ থাকি। হ্যাঁ, আমার এখন আমি ব্যস্ত থাকতে পারিনি, আমি অসুস্থ থাকি। আমি ওরে নিয়ে ব্যস্ত থাকছি, ওকে নিয়ে ব্যস্ত থাকছি, আমি সুস্থ থাকছি। আমার ব্যস্ততাও শেষ, আমার অসুস্থতাও। আমি চোখে হারাইছি আমার বুলাইলে। আম্মা যাই, আমি খালার সাথে দেখা করে আসি, মামার সাথে দেখা করে আসি। এই করে শনিবারে বাইরেছে, কতদিন ধরে মামার সাথে দেখা হয় না, খালার সাথে দেখা হয় না। আমি যাও। আরে না কইয়া ফর্ম সারে নাই, না কইয়া আমার এরা গার্জেন আমার আব্বুর সাথে কথা বইলা ফর্ম সারে। আমার আব্বু দূরে থাকে, আমার মামা আমার বিশাল গার্জেন আসল রে। এই কইয়া গেছে, এই কইয়া আমি হারানি গেছে। আজ আমার গার্জেন কে হলো না, আমার হালার গার্জেন কে হলো না, আমার পুরারে কিভাবে। হ্যাঁ, আর্মিরা করতেছে, কিন্তু ওর কোড তো আপনার, ও যে করে গেছে এটা কিন্তু ওর একদম সরাসরি যুদ্ধ কর বা এই কোডটাতেও না, ও কিন্তু আপনার খাদ্য করেছিল। আচ্ছা ঠিক আছে, ও সেটা তো এর আগে বিভিন্ন মিশন দিচ্ছে ওকে, কিন্তু ওর সঙ্গে তো নিশ্চয়ই আরো অনেকে ছিল, কিন্তু পুলিশ বাহিনীও ছিল। আমরা আসলে আসল নিউজ কিছুই জানি না। আমরা বিচার চাই, যাদের জন্য এই দেশের এই অবস্থা হলো, বা হচ্ছে আপনার যে ডাকাতদের, তাদের তো ধরতে পারে নাই, তারাও তো ঠিকই পলাই গেছে। তারা পলাইলো কিভাবে? শেষ কথা হইছে, ও আমাকে ফোন দিয়ে বলতেছে যে আপু আমার কাছে একটা পিঠা খেতে চাইছে। লাস্টে ও আমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলতেছে যে আপু আমি সেমই পিঠা খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি আসলে আমি তোমাকে খাবো, তুমি কবে আসবা? ও বলতেছে আমি পূজার টাইমে ওর আসার সম্ভাবনা ছিল। ওই টাইমে আমরা সবাই মিলে, নর্মালি তো আসলে একত্রিত হওয়া যায় না, ওদের ছুটি কম থাকে। ও 7 দিন আগেও একটা ছুটি নিয়ে ও আসছিল। এসে ও তখন আমার বাসায় ছিল। ও বলতেছে যে আপু এখন তো 1-2 দিনের জন্য আসছিল, ওর পূজার টাইমে কয়েকদিনের জন্য ওর আসার কথা ছিল। সামনে ওর জন্মদিন, ওর হচ্ছে আপনার অক্টোবরের 1 তারিখে ওর জন্মদিন। ও আমাকে জন্মদিনের দিন বলছে আপু এই জন্মদিনে তুমি আমাকে একটা টিয়া পাখি গিফট করবা। আচ্ছা ঠিক আছে। ও খুব মানে পশু পাখি, ওর খুব মায়া ছিল। ও সব জিনিসে ও চাইলে তো ওর হাতেও তো